তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শরীয়তপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। শরীয়তপুরবাসীর পক্ষ থেকে, শরীয়তপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সংঘাত নয় শান্তি চাই, বীর সাহেব চরমনাই, বীর সাহেব চরমনাই। সংঘাত নয় শান্তি চাই, সারা বাংলায় শুনতে পাই, বীর সাহেব চরমনাই, বীর সাহেব চরমনাই। সংঘাত নয় শান্তি চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা চারে বসে পড়ি। স্টেজটা আমাদের থানা দায়িত্বশীল, আমাদের জেলা দায়িত্বশীল ব্যতীত অনুগ্রহপূর্বক থানা দায়িত্বশীল ভাইরা, আমাদের সম্মানিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসছেন তারা ব্যতীত থানা দায়িত্বশীল ভাইরা, আপনারা একটু অনুগ্রহপূর্বক, আপনাদের জন্য বিশেষ চেয়ার আছে, নিচে একটু খেয়াল করেন। আর আমাদের আলহামদুলিল্লাহ বৈষম্য ছাত্ররা কোথায়? সংগ্রামী সাথী বন্ধুগণ, গাজী ভাইয়ের আগমন, শরীয়তপুরবাসীর পক্ষ থেকে সংগ্রামী সাথী বন্ধু। 1947 সনে আমরা ভিন্ন আবার স্বাধীন হয়েছিলাম, পাকিস্তান নামে এক দেশ পেয়েছিলাম, ভারত থেকে দ্বিতীয়বার স্বাধীন হলাম। আবার 1971 সনে পশ্চিম পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ নামে এক দেশের মাধ্যমে স্বাধীন হয়েছিলাম। চতুর্থবার 2024 5ই আগস্ট ফ্যাসিস্ট এই খুনি শেখ হাসিনার থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাহলে আমরা যেখানে দাঁড়ানো অবস্থায় আছি, মোট 4 মাস আলাদা একটা ভূখণ্ড করেছিলাম। কিসের জন্য? স্বাধীনতার জন্য, সাম্য মানবিক মর্যাদার জন্য। আবার 71 স্বাধীন হয়েছিলাম কেন? এর কারণ হলো এই যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারে নাই, আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এর জন্য 71 সনে 3টা স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। অথচ আমাদের ছেলের যুবকরা জানিই না, ছাত্ররাও জানে না দেশ কেন স্বাধীন হয়েছে। আমরা কি জানি? গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছিল। এটা ভুয়া কথা। দেখেন, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ, এই 4টা নীতি হলো ভারতের সংবিধানের মূলনীতি। অথচ আমাদের স্বাধীনতার মূল নীতি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সে স্লোগান আউট, 71-এর স্লোগান পুরো আউট। কোথা থেকে ভারতের সংবিধান আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ব্যর্থ হয়েছিলাম, কিন্তু আমাদের দেশের সন্তানরা জানে না। আপনি কি জানেন আওয়ামী লীগ কাজটা কি করেছে? আপনারা বিশ্বাস করবেন, যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন না আওয়ামী লীগ কাজটা কি করেছে। এমনকি আওয়ামী লীগ নজর রাখছে কে ফজরের সময় নামাজ পড়তে যায়।
এই গোয়েন্দা রিপোর্ট, কে ফজরের সময় নামাজ পড়তে যায় তাকে ধরো, তাকে জঙ্গি বানায়া দাও। আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান, আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, আল্লাহর কসম করে বলতেছি। তুমি জানো আওয়ামী লীগ কি করছে? টাকনুর উপরে কে কাপড় পরে, টাকনুর উপরে কে কাপড় পরে, তাকে চিহ্নিত করে সে জঙ্গি। শুধু কি তাই, ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, এই শুদ্ধ হবে কে সালাম দেয় তাকে নজরদারি করো, সেও জঙ্গি। কে দাঁড়িয়ে রাখে, কে টুপি পরে, কে নামাজ পড়ে, কে কলেমা পড়ে। এই গত রমজানে, এই যে গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয়নি। এই গত রমজানে আপনি কি জানেন, এই গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই। মুসলমানের সন্তান, ঘৃণা লাগে না তোমাদের? লজ্জা লাগে না তোমাদের? ঘৃণা লাগে না তোমাদের? এই গত রমজানে মুসলমান সন্তানরা ইফতার করতে ঢাকার ইউনিভার্সিটি করতে দিবে না। 41 বার মিটিং করেছে রহমতুল্লাহ হাসান, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। আমরা দ্বিতীয়বার আর সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না, রক্ত দিতে চাই না। আমরা এমন এক সরকার গঠন করব যা আল্লাহকে ভয় করে, চুরি করবে না, ইফতিজিং করবে না, 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না, যারা আবরারকে হত্যা করবে না, যারা খুন করবে না, গুম করবে না, ধর্ষণ করবে না, ডাকাতি করবে না, পরের মাল লুটপাট করবে না, এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাপ যার চেহারার মধ্যে আছে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মানে তার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এমন এক নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, কুলিরা শান্তি পাবে, মজদুররা শান্তি পাবে, ছেলেরা শান্তি পাবে, পুরুষরা শান্তি পাবে, মহিলারা শান্তি পাবে, মুসলমানরা শান্তি পাবে, হিন্দুরা শান্তি পাবে।